আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজে কিভাবে আপনারা তৈরি করতে পারেন ডালের ভর্তা। এটা হচ্ছে এই রেসিপিটা আমার শুধুমাত্র প্রবাসী স্পেশাল তাদের জন্য, যারা বাইরে থাকেন তাদের জন্য এই রেসিপিটা আমি দেখাচ্ছি, মুসুরি ডালের ভর্তা। চলুন, আমি এখানে নিয়েছি 1 পোয়া ডাল, ভালো করে ধুয়ে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা মেশানোর জন্য নেড়ে দেব, মিশিয়ে দিচ্ছি লবণটা ডালের সাথে। আর সেদ্ধ করার জন্য যতটুকু আমি যদি এখানে নিয়ে থাকি আপনাদেরকে পরিমাপটা বুঝিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডালটা পানিটা শুকিয়ে আসছে এবং ডালটা ফুলে উঠেছে। আরও শুকাতে হবে। আমি আপনাদের দেখানোর জন্য দেখতে পাচ্ছেন নাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি যে পানিটা কিন্তু রয়ে গেছে। এভাবে থাকলে ডালের ভর্তাটা হবে না, আরও বেশি শুকাতে হবে, একেবারে পানিটা যখন শুকিয়ে যাবে। এখানে আমি নিয়েছি 8-10টি শুকনো মরিচ ভেজে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো মরিচটা মেখে নিলাম। খুবই মিহি করে মাখাতে হবে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে আবার মিশিয়ে দিচ্ছি শুকনো মরিচের সাথে। আমি আমার ডালের পরিমাণ অনুযায়ী দিয়েছি, আপনারাও আপনাদের ডাল যতটুকু নেবেন সেই পরিমাণ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে আবারও মাখিয়ে নিলাম। খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ডাল, সেদ্ধ করা ডাল। দেখতে পাচ্ছেন ডালটা কত সফট হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে, কোনো পানি কিন্তু নেই। যতক্ষণ পর্যন্ত ডালের পানি না শুকাবে ততক্ষণ পর্যন্ত আপনারা ডালটা সেদ্ধ করতে থাকবেন। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দিলে যা হয় তা হচ্ছে ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতেও ভালো লাগে। মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে হাত দিয়ে, মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হয়ে গেছে খুব সহজেই। যারা বিশেষ করে বাংলাদেশের বাইরে আছেন তারা সবসময় চেষ্টা করেন সহজ কোনো রেসিপি করার জন্য এবং সহজভাবে যা আপনারা তৈরি করে খেতে পারেন, আমি সেটাই দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, আমি আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।